ভাই গৌতম, শুনলাম তুমি এসেছো, তাই একটু দেখা করতে এলাম। সুধাংশু কাকু ভালো আছেন তো? হ্যাঁ, এলাম আর কি। বাবা মোটামুটি ভালোই আছে ভগবানের আশীর্বাদে। গাঁয়ে এসে যা শুনছি তোমাদের। ইয়ে মানে আমার একটু কাজ আছে, তবে আজকে আসি ভাই। হ্যাঁ, আচ্ছা তপনদা, তুমি বলছিলে বাজারে নরেশদার বিরিয়ানির রেস্টুরেন্টে বিরিয়ানিতে নাকি কুকুরের মাংস পাওয়া গেছে। হ্যাঁ, তাই তো শুনছি, লোকেরা সব বলা বলি করছিল। তা সেটা প্রথমে কে দেখতে পেয়েছে শুনি তো। শুনেছি বুড়ি আর মিনু বিরিয়ানি খেতে গিয়ে কুকুরের নখ পেয়েছে, তখন থেকেই ব্যাপারটা জানাজানি হয়। আচ্ছা, মিনু এর প্রতিবাদ করেছে তাই তো? হ্যাঁ, এই তো দুদিন আগের ঘটনা। ওরা দোকানে গিয়ে প্রতিবাদ করেছে। আর ওকে তুলে নিয়ে গেছে কবে? গতকাল রাতে বুড়ির হাত পা বেঁধে রেখে ওকে তুলে নিয়ে গেছে। আচ্ছা তপনদা, ওই নরেশের সঙ্গে কার ওঠা বসা বেশি তুমি কি বলতে পারবে? গোপালকেই তো ওই রেস্টুরেন্টে সবসময় দেখি, আবার পার্টির মিছিলও নরেশের সাথে ওকে দেখি। বিষয়টা খুব ভাবার আছে তপনদা। এত সুন্দর একটা গ্রামে হঠাৎ এসব কাণ্ড ঘটে গেল। এর আগে তো কখনো এরকম শুনিনি। আচ্ছা, ওই বুড়ির বাড়িটা কত দূর? ওই তো মাঠের পাড়ে পুরনো তেঁতুল গাছটা পেরিয়েই ওদের ঘর। ওখানেই থাকতো দুজনে। বুড়ি অনেক কষ্ট করে মিনুকে মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছে। গ্রামে ওদের কোনো শত্রু নেই, কিন্তু কে যে করতে পারে এরকম বুঝতে পারছি না। আচ্ছা, কালকে একবার বুড়ির বাড়িতে যেতে হবে। তুমি একটু আমাকে নিয়ে যেও তো তপনদা। বুড়িমা, কেমন আছো? আমাকে কি চিনতে পেরেছো? কে তুমি বাবা? আর কেমন থাকবো বলো তো? একমাত্র নাতনিটার এখনো কোনো খোঁজ পেলাম না। খুব কষ্ট করে ওকে মানুষ করেছি গো। আমি তোমাদের আরে মোড়ল মশাইয়ের ছেলে। আমরা কলকাতাতে থাকি, তাই খুব একটা আশা হয় না। ও, বুঝেছি। তা এসো বাবা, এসো আমার এই মাটির কুঁড়ে ঘরে, এখানেই না হয় বসো। আরে না না বুড়িমা, তোমাকে বসতে দিতে হবে না। মিনুকে অপহরণ করেছে শুনে তোমার কাছে এলাম। তা ভালোই করেছো। কি আর বলবো তোমাকে, বলো। সেদিন মিনু একটু ভালো খাবে বলে ওই নরেশের দোকান থেকে বিরিয়ানি কিনে এনেছিল, কিন্তু খেতে বসে দেখি তার মধ্যে কুকুরের নখ। ও, তাহলে কথাটা সত্যি? সত্যি বই কি। তারপর দিন সে কুকুরের নখ নিয়ে আমি আর মিনু গেলাম নরেশের দোকানে। মিনুর কথা শুনেই নরেশ আর গোপাল বেশ রাগ দেখাচ্ছিল, হুমকিও দিচ্ছিল। সেদিন থেকেই আমার ভয় হচ্ছিল গো। নরেশ তো পার্টি করে, আর গোপালটা আগে থেকেই তো বড্ড শয়তান। মিনুকে ধরে নিয়ে যাওয়ার সময় কজন লোক ছিল বুড়িমা বলতে পারবে? শয়তানগুলো তো আমাকে ফেলে ফেলে রেখেছিল। দুজন ছিল ওরা, ওই কালো মুখোশ পরা। ঠিক আছে বুড়িমা, চিন্তা করো না, ভগবানকে ডাকো। আমি দেখি কিছু করতে পারি কি না। এখন এছাড়া আর তো কোনো পথ নেই বাবা। আমার মেনুটাকে যদি একটু বুকে ফিরে পেতাম। আজকে তবে আসি বুড়িমা, নিজের খেয়াল রেখো কেমন? দেখো বাবা, আমার মেনুকে একটু ফিরিয়ে দিও। হ্যাঁ বুড়িমা, আমি চেষ্টা করব, তুমি চিন্তা করো না। আচ্ছা তপনদা, ওটাকে গোপালদা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু গোপাল এই সন্ধ্যায় জঙ্গলে কি করছে? ওকে তো আগে এখানে কখনো আসতে যেতে দেখিনি। আচ্ছা চলো যাওয়া যাক এখন। আহ, কি সুন্দর পরিবেশ। জানো তপনদা, আমাদের শহরের চার দেয়ালের বদ্ধ জীবনটায় বড্ড হাঁপিয়ে উঠি গো। তুমি ঠিকই বলেছ ভাই, এমন কোমল বাতাস কোথায় পাবে?
এবছর খেতে ফসল তো দেখছি বেশ ভালোই হয়েছে, গোটা মাঠ জুড়ে ফসলে ভরে গেছে। হ্যাঁ ভাই, এবছরে আবহাওয়াটা খুব ভালো। আগের বছর তো খরায় মাঠ ফেটে গিয়েছিল, তাই ফসলও সেরকম হয়নি। তপনদা, একবার এদিকে এসে দেখো তো, একটা পুঁতির মালা পড়ে আছে, আর দেখো কেমন যেন টানা হেজড়া করে ছেঁড়া হয়েছে মনে হয়। এরপর আবার মাটিতেও পায়ের অনেক ছাপ। এই ভাই গৌতম, এত সকাল সকাল এখানে যে? হ্যাঁ, একটু হাঁটতে বেরিয়েছিলাম, বাতাস খাচ্ছি। শহরের কালো ধোঁয়ায় এমন পরিশুদ্ধ বাতাস কোথায় পাবো? তা কোথায় যাচ্ছ গোপালদা? খুব তাড়া আছে মনে হচ্ছে। এ না, মানে মানে ওদিকে একটু যাবো আর কি, পরে কথা হবে কেমন? আচ্ছা, যাও। তপনদা, আজকেও দেখছি গোপালদা ওই দিকেই ঢুকছে। ওদিকে কি ওর জমি আছে নাকি? আরে না না, এর আগে ওদিকে কখনো যেতে দেখিনি তো। বিষয়টা কেমন যেন একটা খটকা লাগছে। আচ্ছা, আজকে তবে বাড়ি যাই, বরং কালকে আবার একবার আসবো। হ্যাঁ চলো, বাড়ি গিয়ে ভাবা যাবে। আমি একটু রহস্যের গন্ধ পাচ্ছি, তবে এসব এখন নয়, কালকে আবার আসবো এখানে। এসব নিয়ে বাড়িতে কথা বলাই ভালো হবে বরং। আজকে ওই নরেশদার বিরিয়ানির দোকানটা একবার যাব। এই নে রে, মুখের বাঁধনটা আবার খোল। আরে চুকরিটাকে খেতে দিয়ে আবার যেতে হবে তো। এই চুপ কর চুকরি, চুপ কর। তুই কি ভাবছিস তোকে ছেড়ে দেবো? মানুষের কাছে গলাবাজি করে নরেশের দুর্নাম করলি, আর তোকে এত সহজে ছেড়ে দেবো? নে নে, এই ভাতটুকু খেয়ে নে, না হলে আবার পানে মরবি, বুঝলি? আমায় নিয়ে চলো এখান থেকে। চুপ চুপ, বাড়িতে গিয়ে সব কথা হবে, তাড়াতাড়ি এখান থেকে সরে পড়তে হবে। তুমি যে কি উপকার করলে আমার, জানোয়ারগুলো আমাকে হয়তো মেরেই ফেলতো। গৌতম যে কবে এলে ভাই? এই তো দুদিন হলো, তা অনেক দিন আসা হয়নি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর এসে শুনছি তুমি নাকি বিরিয়ানির রেস্টুরেন্ট খুলেছো, তাই একবার দেখতে এলাম। ভালোই করেছো, অনেকদিন ধরেই ভাবছিলাম একটা বিরিয়ানির রেস্টুরেন্ট খুলবো, তাই খুলেই দিলাম। তা তোমার বিরিয়ানির নাকি অনেক নাম, একটু দেখি তো রান্নাটা কোথায় হয়, কে করে? এগুলো তো ওই ভিতরে হয়, রান্নার আর কি দেখবে। বালতিতে ওগুলো কিসের ছাল চামড়া? ছি ছি নরেশদা, এইসব তুমি কি খাওয়াচ্ছ মানুষকে? ভাই গৌতম, যা দেখেছো একটু চেপে যাও ভাই, নাহলে সর্বনাশ হয়ে যাবে। না না না, এটা তো চাপা যায় না নরেশদা, এটা মেনে নেওয়া যায় না। তুমি টাকার জন্য পশুর মতো কাজ করেছো। মেনু তবে ঠিকই ধরেছিল। আমি এসব আর করবো না ভাই, তুমি দয়া করে এসব কাউকে বলো না। আমি আসছি, তবে তোমার এটার একটা বিহিত করবো নরেশদা। আরে ওই তো, ওই পাজিটা আবার ওদিকে যাচ্ছে। চলো চলো, জোরে পা চালাও, ওকে আজকে ধরতেই হবে। গৌতম, তুমি এখানে মানে হ্যাঁ এখানে, আমি সব দেখেছি। না মানে আর কি, কি দেখলে আবার? আমি তো ওই একটা প্রকৃতির তাকে ছাড়া দিতে। আর নাটক করো না গোপালদা, আমি সব জেনে ফেলেছি। ভালোই ভালোই সব বলে ফেলো, নয়তো খুব খারাপ হবে। হ্যাঁ ভাই, ভাই সত্যি বলছি, আমার কোনো দোষ নেই।
নরেশদার কথা এসব করেছি, আমার অন্যায় হয়েছে। এবার তোমাদের মুখোশ খুলে দেবো সবার সামনে। সুন্দর এই গ্রামটা তোমরা এইভাবে নষ্ট করতে চাইছো? আমার বড্ড ভুল হয়ে গেছে, ওই পার্টির নেতা নরেশদার প্রলোচনায় আমি এরকম করেছি। এটা কি নরেশের বিরিয়ানি রেস্টুরেন্ট? হ্যাঁ হ্যাঁ এটাই। আপনি নরেশ? কী জন্য দারোগাবাবু? আপনার নামে কুকুরের মাংস খাওয়ানোর অভিযোগ পেয়েছি। কি বলছেন? এসব মিথ্যে কথা আমার নামে কেউ বানিয়ে বলছে। সত্যি মিথ্যা সব থানায় গিয়ে হবে। তাছাড়া একটা অপহরণের অভিযোগও পেয়েছি। আজকে থেকে রেস্টুরেন্ট পুরো বন্ধ থাকবে। দারোগাবাবু, আমাকে মাফ করা যায় না? আমি আইনের লোক, মাফ করবার বা অযথা শাস্তি দেওয়ার আমি কেউ না। আর গোপাল কোথায় সে? আমি এখানে বাবু, আমার কোনো দোষ নেই, নরেশদার কথা এসব করেছি। কে কি করেছো থানায় গিয়ে সব ফয়সলা হবে। এই সবাইকে তুলে নাও দেখি। দারোগাবাবু গ্রামে এলেন, একটু চা খেয়ে যান। না না গৌতম বাবু, আজকে হাতে বেশি সময় নেই। আরও একটা অভিযোগ আছে, সেখানে যেতে হবে। সাবধানে থাকবেন কেমন? ঠিক আছে, এত তাড়াতাড়ি আসায় আপনাকে ধন্যবাদ দারোগাবাবু। এবারে এলে কিন্তু তেমন কোনো আপ্যায়ন যে হলো না তোমার। না না, যা করেছো যথেষ্ট হয়েছে। আর কদিন তো ব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেল। হ্যাঁ গো ঠাকুরপো, এবার তুমি একটু ভালো খেতেও পেলে না, আর বিশ্রামও হলো না তোমার। ও পরে আবার হবে, কোনো সমস্যাগুলো সমাধান করা আগে প্রয়োজন ছিল। তুমি না হলে এসব কেউ বের করতে পারতো না ভাই। তোমার জন্য মিনুকে খুঁজে পাওয়া গেল। না না, এ আর এমন কি, আমার প্রথম থেকেই গোপালদাকে সন্দেহ হতো। তাছাড়া আমাদের বাড়িতেও মাঝে মাঝেই আসতো। আমার ওকে একদম ভালো লাগতো না। আবার কবে আসবে দেখি, আবার কবে ছুটি পাই। এই তোমরা সবাই দেখে শুনে থেকো কেমন। আর মিনুকে বলো আমি চলে গেছি। আর কোনো সাহায্য লাগলে বলো ফোন করতে। আবার এসো কিন্তু ঠাকুরপো, এবার এসে কিন্তু কদিন থাকতে হবে। ঠিক আছে বৌদি, কদিন তোমাকে খুব কষ্ট দিলাম। এসব কি বলছো ঠাকুরপো? তুমি যে এসেছো এটাই তো আমাদের ভাগ্য। এবার কাকাবাবুকেও সঙ্গে নিয়ে এসো, উনি অনেক দিন আসেনি। বাবার বয়স হয়েছে বৌদি, দেখি এবার চেষ্টা করবো আনতে। দাদাবাবু, তুমি আজই চলে যাচ্ছ? হ্যাঁ মিনু, কাল থেকে আবার অফিস। তুমি সাবধানে থেকো কেমন। তুমি সঠিক সময় না এলে আমার যে কি হতো। আবার এসো কিন্তু দাদাবাবু। এখন তবে আসি, সবাই ভালো থেকো। চলো ভাই, তোমাকে এগিয়ে দিয়ে আসি। না না থাক, তোমাকে আবার কষ্ট করে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আর হ্যাঁ, বৌদিকে নিয়ে একদিন শহরে এসো তপনদা কেমন। আমরা তো তবু আসি, কিন্তু তোমরাই যাও না। দেখি এবার যদি যাওয়া যায়। তোমার বৌদি শহরে যায়নি কখনো আগে। ভালো থেকো সবাই, আসছি কেমন।